ইডি সিবিআইয়ের ঝোলা পূর্তির কাহিনী। আচ্ছা, ভাইপোর তো বিষয়টা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। লিভস অ্যান্ড বাউন্স না বাউন্ড কে জানে। লিভস অ্যান্ড বাউন্সের প্রথম শোনা গিয়েছিল 300 কোটি টাকা। এ তো একদম সেই 2012 থেকে শুনে আসছি। তারপর ইদানিং একটা হিসাবে দেখা গেল 750 কোটি টাকা। আর এবার হঠাৎ করে আদালতের সামনে হিসাব আসছে 148 কোটি টাকা, যার মূল্য মেরে কেটে 250 কোটি টাকা হবে, এই বলছে আদালত। তাহলে কি হলো? আমরা জানি আমাদের দেশের সর্বোচ্চ তোতার ময়না ইডি আর সিবিআই, এদের নাম শুনলে করাপশন যারা করেন, দুর্নীতি যারা করেন, খারাপ লোকদের প্রাণ কেঁপে ওঠে ভয়ে, বুক ধড়পড় করে। কিন্তু এখন আর করে না। আপনারা সিবিআই রঞ্জিত সিনহা জানেন, তিনি অভিযুক্ত হয়েছিলেন, চার্জশিট হয়েছিল তার করাপশনের বিরুদ্ধে। অভিযুক্তদের সঙ্গে তিনি গোপনে দেখা করতে চলে গেছেন, মানে ভাবা যায়। তাছাড়াও আপনার আরও অনেকের বিরুদ্ধে, জেপি সিনহা থেকে আরম্ভ করে আপনার অনেকের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। ইডি অফিসারদের বিরুদ্ধে উঠেছে। অন্ধ্রে এক অফিসারকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে 20 লক্ষ টাকা লেনদেনের জন্যে। তাহলে ভারতের মানুষ যাবে কোথায়? সততার সমস্ত রাস্তা যদি এইভাবে বন্ধ হয়ে যায়, কত টাকা মানুষের দরকার বাঁচতে গেলে? এরা তো ভালো মাইনে পান এক একজনে। এই টাকা নিয়ে কি করেন? তার সন্তানাদিও তো দেখে যে আমার বাবা এই যে বস্তা বস্তা টাকা নিয়ে আসছে বেআইনি। মোরালগতভাবে, নৈতিকগতভাবে তারাও তো নীতিগতভাবে নৈতিকতা হারান। সেই সব সন্তানরাও আরও বড় চোর অফিসার হবে আগামী দিনে। ওর বাবা এই টাকা দিয়ে তাদের ভালো ভালো জায়গায় পোস্টিং কিনবে, ভালো ভালো জায়গায় চাকরি কিনবে। তো এই প্রক্রিয়ায় আমরা অনেকটা আশান্বিত ছিলাম যে মোদি আসলে একটা পরিবর্তন হবে। হয়েছে, অনেক ফাঁকা আওয়াজ হয়েছে, শুধু আওয়াজ, বিরাট বিরাট আওয়াজ হয়েছে, এই ইডি সিবিআই এই ঝাঁপিয়ে পড়লো, এই করলো, হ্যান করলো, ত্যান করলো। কিন্তু দেখা গেছে আদতে এই ভারতবর্ষের এই যে মানুষ, এই যে দুর্নীতিপরায়ণ, আমাদের যে রক্তের ডিএনএতে যে দুর্নীতি, হ্যাঁ, আর মির্জাফরের, জগৎ শেঠদের যে ডিএনএ আমাদের শরীরে রয়ে গেছে না, এর হাত থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। ফলে দুর্নীতিতে আমরা একদম সিদ্ধহস্ত। আগে একটা ইয়ে ছিল, দুর্নীতি দমন একটা ইয়ে ছিল, এফআইসিও নাকি এসব বলে। তো দেখা গেলো অনেকের তাদের সঙ্গে দেখা করে এসছে, ডেকেছে, দেখা করার পরেও এসে তারা তাদের সব কিছু যেমন খুশি তেমন চালিয়ে গেছে। আসলে এদের প্রাপ্য ভাগটা দিয়ে দিলে আপনার আর কোনো অপরাধ নেই, আপনি সব ঠিকঠাক করতে পারেন। কি দেশ, কি রাজ্যে, কি অবস্থায়! মোদি সাহেব আসার পরে অনেকে প্রত্যাশা, অনেকের মধ্যে জেগেছিল যে এবার দুর্নীতির বিরুদ্ধে খুব স্ট্রং অ্যাকশান হবে। কিন্তু দেখা গেল যত গর্জে তত বর্ষে না। তাহলে এখানে ভাইপো এত কিছু করার পরও ভাইপোর বিরুদ্ধে হিম্মত হয়নি আঙ্গুল তোলার, কিচ্ছু করার হিম্মত হয়নি। তার চুলটা পর্যন্ত বাঁকা করে নাই। বলে না যে বাল বাঁকা করার ক্ষমতা নেই, হিন্দিতে একটা কথা বলে, তো তার বালই বাঁকা হয়নি। তাহলে কি হবে? তার মানে যথারীতি দেশ ছেড়ে যাওয়া, বিদেশের সব ইয়ে আছে কি না জানি না, অনেকেই অভিযোগ করছে বিদেশে সব বান্ধবীরা আছে। এই সব কথার কোনো মূল্য নেই। কারণ হচ্ছে যে আসল কথা হচ্ছে যে দেশের কতটা ক্ষতি এরা করলো। তা দেশের ক্ষতি করেও যদি যথারীতি তারা বহাল তবিরতে থেকে যায় এবং তাদের পুজো করা, তাদের আরও ব্যাকআপ করা, তাদের দেখভাল করার লোক যদি বেশি হয়,
যদি কোনো হাইকোর্টের কোনো সেন জাজ বলেন যে আগামী দিনের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ রয়ে গেছে এই ছেলেটির, কাজেই একে যেন কোনোরূপভাবে হ্যারাস করা না হয়, কি অদ্ভুত, কি ভয়ঙ্কর অবস্থা রে বাপরে। এরা আবার বলে যে গরুর টাকা, গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, চাকরিতে কয়েক হাজার কোটি টাকা লেনদেনের ঘটনা। আমাদের কাছে আরও কিছু নাম আছে, পরে বলবো, দেখা যাক এই চাকরি চুরির মামলাটা কোন জায়গাটায় যায়, আমরা সব দেখছি। এটাও কি সম্পূর্ণ আইওয়াশ কিনা, তা না হলে আমরা আরও কিছু নাম বলবো, নাম শুনলে অবাক হয়ে যাবেন। তাদের নাম এখনও সামনে আসেনি, অর্থাৎ ইডি সিবিআই কিছুই করেনি, তার তদন্তই করেনি। সেসব নাম বলার পরে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে ইডি সিবিআই কোনো তদন্ত করেনি, কিচ্ছু করেনি। তারা হাইমাই করে মিডিয়াকে বলেছে, এই বিরাট একটা মানে আওয়াজ তুলে মিডিয়াকে দিয়ে তাদের উপর একটা প্রেশার তৈরি করে তাদের মোটা টাকা ঘুষটা বাড়িয়ে নিয়ে মালটা হাতে এসে গেলে চুপ করে গেছে। এটা অভিযোগ, সেটা তো আমরা আর আমাদের হাতে পেয়ে নেই, এইসব অভিযোগ আমাদের ভিতর থেকে আসে। সত্য মিথ্যা সাধারণ মানুষ বুঝবেন, আর যারা তদন্ত করছেন তারা বলবেন। তারা কি বলবেন? যারা তদন্ত করছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তাহলে সেই তদন্ত করে লাভটা কি? সেই অফিসারদের এক্ষুনি পরিবর্তন করা উচিত। একবার তো করেছেন, একবার তো আমাদের মানে দেবী দুর্গার মতো যে আমাদের সিং আমাদের বিচারপতি, তিনি তো একবার বলেছেন, একবার চেঞ্জও করে দিয়েছেন। তিনি বুঝে নিয়েছেন এই অফিসার টাকা খেয়ে নিয়েছে, এর দ্বারা হবে না, চেঞ্জ করেছেন। চেঞ্জ করে দেখছেন এই অফিসারও আবার কাকে ডেকেছেন, কার সঙ্গে কথা বলেছেন, ইন্টারোগেশন করেছেন, 161 করেছেন, কি 164 তো করেনি, 161 করেছেন। সেটা তো যার নিজের মতো করে লিখে নিয়ে আসায় এসে সই করা। কিন্তু আসল লোকেদের, আসল অভিযুক্ত যাদের দিকে আঙ্গুল তুলেছেন, সেই তাদের কিন্তু তাদের কথা আসছে না, তাদের উপর এই ইডি সিবিআইয়ের কোনো নজর নেই। যাই হোক, ইডি সিবিআই দিয়ে কিছুই হবে না, এ রাজ্যে কিচ্ছু হওয়ার নেই। ইডি সিবিআইয়ের উপর আর আস্থা রাখবেন না আপনারা, দয়া করে। 2021-এ যে অত্যাচার হয়েছিল সাধারণ মানুষের, ইডি সিবিআই কী করেছে? 9টা ধর্ষণ, কতগুলো খুন, কত হাজার হাজার লোককে বাড়ি ছাড়া, ঘর জ্বালিয়ে দেওয়া, কটা মামলা করেছেন, কজনকে তুলেছেন? এনআইএর মামলা ছিল রামনবমীর উপর হামলা 2019 থেকে। তারা কি করেছেন? তারাও কিছু করেননি। মানে টাকা এমন একটা জিনিস না, কড়কড়ে টাকা। আগে তো লাল টাকা দেখলে আরও মাথা খারাপ হতো, সেটা বন্ধ করে দিয়েছে, অচল করে দিয়েছে। এখন এই যে 500 টাকা দেখলেই মাথা খারাপ হয়ে যায় একদম, যেটা মাথা খারাপ হয়ে গিয়েছিল আমাদের পার্থ চ্যাটার্জি এবং তার ষোড়শী বান্ধবীর। যাই হোক, এসব বলে আর লাভ নেই, এ রাজ্যে কোনো কিছু বলে লাভ নেই। এরকম একটা ধারণা, নেগেটিভ অ্যাপ্রোচ, সমস্ত জায়গায় একটা নেগেটিভ অ্যাপ্রোচ দেখে মানুষের মধ্যেও একটা নেগেটিভিটি এসে গেছে। তারা প্রত্যাশা, নিম্নতম প্রত্যাশা কারোর উপর করে না। পুলিশ, প্রশাসন, আপনার বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, ইডি, সিবিআই, কেমন কি কোর্ট, এত বড় একটা মারধর করার ফলে সোহম গেল, সঙ্গে সঙ্গে আগাম জামিন হয়ে গেল, জামিন হয়ে গেল তার। আরে এটা তাও সংখ্যালঘু একটা মানুষকে ওরকম একটা মারধর করে বেঁচে গেল। নিউটাউনের রেস্তোরাঁয় মারধর অভিনেতা বিধায়কের, সে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ গতকাল হাইকোর্টে মামলা হয়। তারপরে আজকে বারাসাত বিধাননগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ মালিকের। তারপর বারাসাত আদালতে আগাম জামিন পেয়ে গেলেন সোমের। একেতে এমএলএ, রুলিং পার্টির এমএলএ, তারপরে উনি এক সময় হরলিক্স চেটে চেটে খেতেন, এখন তিনি মানে চটি চেটে চেটে খাচ্ছেন। জঘন্য, এদের সম্পর্কে আর কোনো ধারণাই রাখতে ঘৃণা করে।
ঠিক আছে, আমি ইউটিউবার সুকুমার দেবনাথ মামাটি মানুষের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।